আজকে আমরা গুচ্ছ ইংরেজির ৩ নাম্বার ক্লাসে আছি। আজকে আমি তোমাদের কিছু প্রশ্ন ব্যাখ্যা সহকারে সলভ করে দিব। দেখো তো তুমি এই কোয়েশ্চেন গুলো পারো কিনা। যদি কোয়েশ্চেন গুলো পারো তাহলে তোমার ইংরেজির প্রিপারেশন অনেক ভালো আছে। চলো শুরু করি। দেখো প্রশ্নে বলছে যে দ্য ইয়ং এন্টারপ্রেনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স ড্যাশ প্রাইস। এখন সঠিক অ্যান্সার কি হবে? এতে বলছে হচ্ছে ডিসার্ভ, বিতে হচ্ছে ডিসার্ভেস, সি হ্যাজ ডিসার্ভেড, ডি ডিসার্ভিং। এটি মূলত সাবজেক্ট ভার এগ্রিমেন্ট টপিক থেকে নেওয়া। রুলসে বলা হয়েছে যে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখন দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বের সাবজেক্টটা কি ভাইয়া? পূর্বের সাবজেক্টটা সিঙ্গুলার। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। এতে হচ্ছে ডিসার্ভ দেওয়া আছে, এটি মূলত প্লুরাল, এটি হবে না। বিতে হচ্ছে ডিসার্ভেস দেওয়া আছে, এটি সিঙ্গুলার, এটি হতে পারে। সি হচ্ছে হ্যাজ ডিসার্ভেড, এটি হবে না কারণ সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ডি ডিসার্ভিং, এটাও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কি ভাইয়া? সঠিক অ্যান্সার হচ্ছে বি। তারপরের প্রশ্ন দেখো যে তারপরের প্রশ্ন বলছে নেইদার দ্য স্টুডেন্ট নেইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট ড্যাশ দ্য ইউজ দিস বুক এগেন। এখানে দেখো যে সঠিক অ্যান্সার কি হবে? এ ওয়ান্টস, বি ওয়ান্ট, সি ওয়েটিং, ডি হচ্ছে ইজ ওয়েটিং। এটি মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিক থেকে নেওয়া হয়েছে। রুলে বলা হয়েছে এইদার অর নেইদার নর। তো এইদার অর এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে এবং নেইদার নর এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এখন দেখো যে নেইদার নর এর পরে হচ্ছে সাবজেক্টটা কি ভাইয়া? সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, দ্য স্টুডেন্টসটা কি প্লুরাল। এখন দেখো যে সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। এখন দেখো যে এখানে প্লুরাল কোনটা? ওয়ান্স হচ্ছে কি সিঙ্গুলার, ভার্বের সাথে যদি এস বা ইয়ে যুক্ত করা হয় তাহলে সেটি সিঙ্গুলার হয়ে যায়, তাহলে এ হবে না। সি নাম্বার হচ্ছে ওয়েটিং আছে, এইটাও হবে না। ডি নাম্বার হচ্ছে ইজ ওয়েটিং, এটাও হবে না। বি নাম্বার দেখো যে ওয়ান্ট দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে প্লুরাল। সঠিক অ্যান্সার তাহলে বি। তারপরের প্রশ্নে দেখো যে বলছে মেনি এ ম্যান ড্যাশ সাকসেম্বেড টু সাস টেম্পটেশন। এ গেট, বি আর, সি হ্যাভ, ডি হ্যাজ। বলছে কোনটা সঠিক অ্যান্সার? এখন দেখো যে মেনি এ এন এর পরে সব সময় সিঙ্গুলার ভার্ব বসে। এখন দেখো যে গেট, এটা কি? গেট হচ্ছে প্লুরাল, এটা হবে না। আর প্লুরাল আর হবে না। হ্যাভ প্লুরাল হ্যাভ হবে না। হ্যাজ সিঙ্গুলার, তাহলে সঠিক অ্যান্সার হ্যাজ, কারণ হ্যাভ এর সিঙ্গুলার ফর্ম হ্যাজ। তারপরে প্রশ্ন দেখো বলছে যে ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। সঠিক অ্যান্সার কোনটি হবে? ইজ, আর, রিমেইনস, ডু নট। যে ডু নট আছে, ডু নট আগেই হবে না কারণ এখানে ডু নট এর ব্যবহার হবে না। তারপর দেখো যে ওয়ান থার্ড রুলে আছে যে নো, নান, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, হেয়ার, দেয়ার এদের পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো এখানে ওয়ান থার্ড হচ্ছে কি ভাইয়া? ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি ভাইয়া? ভগ্নাংশ। তো এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। পরের সাবজেক্টটা কি ভাইয়া? স্টুডেন্টস। স্টুডেন্টটা কি ভাইয়া? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। দেখো যে ইজ হবে না, ইজ সিঙ্গুলার। সি নাম্বারটা দেখো রিমেইনস দেওয়া আছে, ভার্বের সাথে এস বা এস যুক্ত করলে সিঙ্গুলার হয়, সি নাম্বারও হবে না। তাহলে সঠিক অ্যান্সার কি ভাইয়া? সঠিক অ্যান্সার বি, আর। তারপরের প্রশ্নে দেখো যে বলছে দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ 200 মাইলস অ্যান আওয়ার। সঠিক উত্তর কি হবে? ফর, ইন, অ্যাট, অফ। দেখো ট্রাভেলস এর সাথে অ্যাট বসে সব সময়। এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা হচ্ছে তোমাকে বোঝানোর কিছু নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে মুখস্থ রাখতে হবে। প্রতি বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন হয়ে থাকে, সেজন্য তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে। তারপরের প্রশ্ন দেখো যে বলছে টিনা ইজ রেওয়ানেট ড্যাশ হার অরাটরি। এই যে রেনোয়েট আছে, এইটার সাথে কি বসবে? এটার সাথে ফর বসবে। এটাও হচ্ছে কি একটা মুখস্থ টপিক। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা তোমাকে মুখস্থ করতে হবে, এটা বোঝানোর কিছু নাই। সঠিক অ্যান্সার হচ্ছে ফর। তারপর পরের প্রশ্ন দেখো যে তারপরের প্রশ্ন বলছে ইট রেইনিং সিন দ্য মর্নিং। এই যে দেখো এখানে সিন আছে, এটি মূলত টেন্স থেকে প্রশ্ন করা হয়েছে। দেখো যে সিন থাকলে কি হয়? সিন থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, ভার্বের ভি3 থাকবে। এখন দেখো যে এখানে সঠিক অ্যান্সার কি তাহলে? সঠিক অ্যান্সার হচ্ছে এ। তারপরের প্রশ্নে দেখো যে বলছে আই উইল কল ইউ ড্যাশ। এখন দেখো যে while আছে, while এর পূর্বে যদি
ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তাহলে হোয়াইল এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সঠিক অ্যান্সার কি ভাইয়া? সঠিক অ্যান্সার হচ্ছে সি। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন বলছে যে হোয়াইল দ্য ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড সাডেনলি এ ডগ কাম অ্যান্ড হিম। অপশন এতে বলছে ওয়াজ বাইট, অপশন বি তে বলছে ওয়াজ ওয়ার্কিং বিট, অপশন সি তে বলছে ওয়ার্কড বিটেন, অপশন ডি তে বলছে ওয়াজ ওয়ার্কিং বিট। এখন দেখো যে হোয়াইল এর পরে যদি পাস্ট টেন্স থাকে এর পরে হবে পাস্ট কন্টিনিউয়াস, হোয়াইল এর পরে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তারপরে হবে পাস্ট ইনডিফিনিট। এখন দেখো যে এইখানে দুইটাই পাস্টে আছে, এটা কি হবে? না। এখানে দেখো অপশন সি তে আছে পাস্ট পার্টিসিপল, এই যে অপশন এ আর সি হবে না। তারপর দেখো বি আর ডি, বিডি দুইটাই একই রকম, তাহলে এখানে যে কোনো একটা সঠিক অ্যান্সার দিতে পারো। অপশন হচ্ছে বি সঠিক, যেটা প্রথমে দেওয়া থাকবে সেটা তুমি কারেক্ট অ্যান্সার হিসেবে নিবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হোয়াইল দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সাডেনলি এ ডগ ক্যাম অ্যান্ড বিট হিম। তারপরের প্রশ্ন দেখো, বলছে যে শি রিসোর্টেড মি দ্যাট শি ড্যাশ দ্য কার্ড। এই যে দ্যাট আছে, দ্যাটের পূর্বে যদি পাস্ট থাকে তাহলে দ্যাটের পরে কি হবে? দ্যাটের পরে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কোনটা ভাইয়া? হ্যাড পোস্টপেন্ডেড। সঠিক অ্যান্সার বি। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। উচ্চ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এভাবে ধারাবাহিক ক্লাস দিয়ে থাকবো। তুমি যদি এই ধারাবাহিক ক্লাসগুলো করো তাহলে তোমার যে রুলস নিয়ে সমস্যা বা হচ্ছে বিভিন্ন কোশ্চেন যে তুমি বুঝতে পারো না সেই প্রশ্নগুলো তুমি সহজেই বুঝতে পারবে এবং গুচ্ছ পরীক্ষায় তোমার অনেক হেল্প হবে। এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক রুলস তুমি জানতে পারবে যেগুলো গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রতি বছরই এই রুলসগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।